সালাম আলাইকুম। ক্যান্ডিডেট মিশন কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মাজুল ইসলাম জেমি। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর টপিক্সটার নাম হচ্ছে সাবজেক্ট বের করার নিনজা টেকনিক। আমরা একটা বাক্যে অনেক সময় দেখা যাচ্ছে যে সিম্পল যে সাবজেক্টগুলো এটা সচরাচর সবাই আমরা ফাইন্ড আউট করতে পারি, কিন্তু অনেক সময় একটা বাক্যের সাবজেক্ট হিসেবে অনেক বড় থাকতে পারে। অর্থাৎ সাবজেক্টটা অনেক সময় আমরা কি ভার্বের আগে সাবজেক্টটা বিশাল বড় দেখতে পাই, কিন্তু বাট আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি না। আর সাবজেক্টটাকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে তো ভার্ব বসাতে পারবো না। তো আজকে যে আয়োজনটা সেটা সাজিয়েছি সাবজেক্ট বের করার নিনজা টেকনিক টু মেথড। একটা হচ্ছে ইজি ওয়ে, একটা হচ্ছে ডিফিকাল্ট ওয়ে। অর্থাৎ সহজে কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা জানবো। আর ডিফিকাল্ট যে ওয়েটা, অর্থাৎ একটা বাক্যে সাবজেক্টে বিশাল বড় থাকে সেটা কিভাবে এখান থেকে সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হয় এবং ভার্ব সাবজেক্টকে ডিপেন্ড করে, অর্থাৎ সাবজেক্টকে ডিপেন্ড করতে ভার্বটা বসাতে হয়, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারবো। এখন আমি ফার্স্টলি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইজি ওয়ে। অর্থাৎ ইজি ওয়েতে কিভাবে সাবজেক্ট বের করা যায়। আর এর সাথে আরেকটা জিনিস আমরা আজকে জানবো সেটা হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট অর্থ হচ্ছে বিধেয়। তাহলে আসা যাক আমাদের মূল পয়েন্টে। ভার্বকে কে বা কারা দ্বারা, অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা আমরা ইংলিশে যেটাকে কোশ্চেন করতে পারি হ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই সাবজেক্ট। অর্থাৎ ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। এখন আসি আমরা একটা উদাহরণ আসা যাক, সেটা হচ্ছে দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। আমি এই উদাহরণটা অ্যানালাইজ করার আগে আমি ছোট্ট একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে একটা বাক্যে সাবজেক্ট কিভাবে চিনব, অর্থাৎ বেসিকলি ইজি ওয়েতে, আমরা ডিফিকাল্ট ওয়েতে পড়তে আমরা জানবো। আরেকটা হচ্ছে প্রেডিকেট কিভাবে চিনব। তবে একটা বাক্যে প্রেডিকেট হইতে গেলে, অর্থাৎ প্রেডিকেট হইতে গেলে তাকে যে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনটেন করতে হবে সেটা হচ্ছে তাকে হতে হবে কি অবজেক্ট, তাকে হতে হবে কি কমপ্লিমেন্ট। আমি আবার রিপিট করতেছি, তাকে কি হতে হবে, অবজেক্ট হতে হবে, কমপ্লিমেন্ট হতে হবে, আর হচ্ছে তাকে ভার্ব হতে হবে। কিন্তু যদি অ্যাডভার্ব হয় তাহলে কিন্তু সেটা প্রেডিকেট বলে গণ্য হবে না। অর্থাৎ যদি আমি রেফারেন্স হিসেবে যদি বলি, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ গ্রামারগুলোতে অ্যাডভার্বকে প্রেডিকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে আমরা ফার্স্টলি আসি, দ্য বেবি ইজ প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। এই বাক্যে আমরা বেবি শব্দটা দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি ইজ প্লেইং, তারপর দেখতে পাচ্ছি ইন দ্য প্লেগ্রাউন্ড। এখন আমরা এই বাক্যের ভার্বটাকে ফার্স্টলি আমরা কি করবো, ফাইন্ড আউট করবো। তাহলে এই বাক্যের ভার্ব কোনটা, সেটা হচ্ছে কোনটা, ইজ প্লেইং। তাহলে ইজ প্লেইং মানে কি, খেলছে। তাহলে এখন ভার্বকে আমরা কোশ্চেন করবো কে বা কারা দ্বারা। কে খেলছে বা কারা খেলছে। যদি কে দিয়ে উত্তর না আসে তাহলে অবভিয়াসলি কারা দিয়ে উত্তর হবে। কে দিয়ে যদি প্রশ্নের উত্তরটা চলে আসে সেটা কিন্তু অবভিয়াসলি সিঙ্গুলার হবে। আর যদি কারা দিয়ে যদি প্রশ্ন উত্তর চলে আসে সেটা অবভিয়াসলি সেই সাবজেক্ট হবে প্লুরাল। আই রিপিট, কে দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করার পর যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। আর কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা চলে আসবে সেটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। আর এখানে একটা বাক্যে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসার ক্ষমতা আছে যে দুই প্রকার পার্সেন্স ফেস, সেটা হচ্ছে নাউন অথবা প্রনাউন। আই রিপিটেড, একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রনাউন। তবে প্রনাউনের ক্ষেত্রে এখানে যে বিশেষ যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন হতে হবে, অবজেক্টিভ প্রনাউন হওয়া যাবে না। তাহলে এই বাক্যের ভার্বটা হচ্ছে কি ইজ প্লেইং, তাহলে খেলছে। তাহলে কে বা কারা খেলছে, কে খেলছে, দ্য বেবি শিশুটি খেলছে। তাহলে কারা খেলছে, এইখানে দ্য বেবি শব্দটা বেসিক্যালি একটা শিশু বোঝাচ্ছে। কারণ আমরা কিভাবে চিনব,
কারণ দ্য বেবি শব্দটা হচ্ছে সিঙ্গুলার। আর কিভাবে বুঝবো? ইজ, যে অক্সিলারি ভার্বটা বসানো হয়েছে ইজ, এই ইজটা হচ্ছে বিভার্ব। আর বেসিক্যালি এটা অক্সিলারি হিসেবে আমরা চিনি, অর্থাৎ বিভার্ব। আর ইজটা হচ্ছে সিঙ্গুলার, এর জন্য আমরা জানি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে দ্য বেবি শব্দটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য ভার্বটা সিঙ্গুলার হয়েছে। এখন আসি, তাহলে আমরা কিন্তু সহজে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে কে বা কারা খেলছে। আমাদের কে যে উত্তর চলে আসছে দ্য বেবি খেলছে। সো এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে কি এবারকে সাবজেক্ট। তারপর আসি আমরা, এখন আমরা সাবজেক্টটা এবারকে বের করে ফেললাম সহজে, এটা হচ্ছে ইজি ওয়েতে। আমরা ডিফিকাল্ট ওয়ে পরে ইতে তার ভিডিওতে আমরা জানবো। এখন সে একটা বাক্যে প্রেডিকেট কিভাবে আইডেন্টিফাই করব। এখন ছোট্ট একটা জিনিস বলে রাখি, কোনো সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তার নাম হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট যার সম্বন্ধে অতিরিক্ত কোনো কিছু তথ্য দেয় তার নাম হচ্ছে কি প্রেডিকেট। সাবজেক্ট অর্থ হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট অর্থ হচ্ছে বিধেয়। আর প্রেডিকেট হতে গেলে বা হতে হলে তাকে কি হতে হবে? ভার্ব হতে হবে, অবজেক্ট হতে হবে, কমপ্লিমেন্ট হতে হবে। আমরা কিভাবে অবজেক্ট নির্ণয় করতে পারি, কিভাবে কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো বা পারি, মানে সেটা আমরা পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আমরা জানবো। তবে অ্যাডভার্ব যদি হয়, কোনো একটা বাক্যে যদি অ্যাডভার্ব থাকে, সেই অ্যাডভার্বটা কিন্তু কি হতে পারবে না? প্রেডিকেট হতে পারে না। আর রেফারেন্সটা হচ্ছে আমেরিকান অ্যান্ড ব্রিটিশ ইংলিশ গ্রামারে অ্যাডভার্বকে প্রেডিকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয় না। তাহলে এখন অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হিসেবে বলতে হবে অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব রিজন, অ্যাডভার্ব মেনার। এইবারকে আমরা আসি, বেবিটি খেলছে। কোথায় খেলছে? ইন দ্য প্লে গ্রাউন্ড। ইন দ্য প্লে গ্রাউন্ড। তাহলে ইন দ্য প্লে গ্রাউন্ড হচ্ছে কি? বেবিটি মাঠে খেলছে। তাহলে ইন দ্য প্লে গ্রাউন্ড এটা হচ্ছে একটা কি স্থান, কিসের স্থান? অর্থাৎ খেলার একটা জায়গা। তাহলে কোনো একটা জায়গা যদি বোঝায় সেটা হয়ে যাবে অ্যাডভার্ব প্লেস। আর কোনো একটা সময়কে যদি নির্দেশ করে বাক্যে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব টাইম। আর বেসিকলি অ্যালবাই যুক্ত শব্দগুলোকে বলা হয় অ্যাডভার্ব ম্যানার, অর্থাৎ অ্যালয় যুক্ত শব্দ যেখানে অ্যাডভার্ব ম্যানার সেখানে। আর যদি কারণ নির্দেশ করে সেটা হচ্ছে অ্যাডভার্ব রিজন। তাহলে আমরা বলতে পারি ইন দ্য প্লেগ্রাউন্ড এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব কি? প্লেস। তাহলে আমরা বলতে পারি ইন দ্য প্লেগ্রাউন্ড এটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস। আর অ্যাডভার্ব প্লেস হিসেবে যেহেতু আছে বাক্যে, তাহলে এটাকে আমরা প্রেডিকেট করতে পারবো না। তাহলে দ্য বেবিটা যেহেতু সাবজেক্ট, তাহলে বাকি আছে কি? ইজ প্লেইং। ইজ প্লেইংটা কি? ভার্ব। ইজ প্লেইংটা কি? ভার্ব। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে প্রেডিকেট হিসেবে বুঝতে পারে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট। যেহেতু ইজ প্লেইংটা ভার্ব, সো এটা হচ্ছে প্রেডিকেট। ক্লিয়ার? এখন আমরা দ্বিতীয় নম্বর এক্সাম্পলে যাব। দে আর প্লেইং ফুটবল। এই বাক্যে দে আর প্লেইং ফুটবল, তাহলে ভার্বটাকে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব। সেটা আমরা কি ইজি ওয়েতে কিভাবে সাবজেক্ট নির্ণয় করা যায়, কিভাবে আমরা কি করতে পারবো? প্রেডিকেট নির্ণয় করতে পারবো। তাহলে আর প্লেইং খেলছে, তাহলে কে বা কারা খেলছে? কে খেলছে? একজন উত্তর থাকতে হবে, কারা খেলছে? তারা খেলছে। তারা হলো কি? দে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কোনটা? দে। আর এই বাক্যে আমরা এখন প্রেডিকেট নির্ণয় করব। খেলছে, কি খেলছে? ফুটবল খেলছে। তাহলে ফুটবলটা কি? এটা খেলা। আর খেলাটা কি? এটা বস্তু। আর এটা কি? খেলা। নাম বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কি? নাউন। তাহলে একটা বাক্যে যেহেতু ফুটবলটা একটা নাউন, সেটা কি নাউন? অবজেক্টিভ নাউন। সো এটা যেহেতু অ্যাডভার্ব না, এই জন্য আমরা এটাকে আমরা কি বলতে পারি? এই আর প্লেইং ফুটবল ফুললি। আমরা আর প্লেইং ফুটবলটাকে ফুললি কি বলতে পারি? প্রেডিকেট হিসেবে বলতে পারি। এই বাক্যে কোনো অ্যাডভার্ব নেই। আমরা 3 নম্বর এক্সাম্পলে চলে যাব। 3 নম্বর এক্সাম্পলটা ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে অনেক কিছু আমাদের জানার আছে। আমরা আসি, হিয়ার
ইজ আ ফুল বুক, হিয়ার ইজ আ ফুল বুক। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হিয়ার, বাক্যের শুরুতে কি আছে? হিয়ার। ইজটা হচ্ছে ভার্ব। তাহলে যদি কোনো বাক্যে হিয়ার অথবা দেয়ার দ্বারা যদি বাক্যটা শুরু হয়, আমি আবার রিপিট করতেছি, আই রিপিটেড। কোনো বাক্যে হিয়ার অথবা দেয়ার দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে আমরা আজকের পর থেকে যেটা ভুল করবো না, সেটা হচ্ছে হিয়ার বা দেয়ার কোনো একটা বাক্যে সাবজেক্ট হতে পারে না। অর্থাৎ হিয়ার বা দেয়ারের পরে কি থাকবে? ভার্ব থাকবে। তাহলে এখানে ইজটা হচ্ছে কি? ভার্ব। এবং হিয়ার বা দেয়ার যুক্ত কোনো বাক্যে, অর্থাৎ হিয়ার বা দেয়ারের পরে যে ভার্বটা থাকবে, ভার্বের পরে কি থাকবে? সাবজেক্ট। তাহলে অনেকে চিন্তা করতেছে বা থিঙ্ক করতেছে, চিন্তা হচ্ছে, অনেকের মাথায় চিন্তা আসতেছে যে এই বাক্যের সাবজেক্ট কোনটা। ভেরি সিম্পল, হিয়ার বা দেয়ার যুক্ত এই বাক্যের সাবজেক্ট না, আর ইজটা হচ্ছে ভার্ব। তাহলে হিয়ার বা দেয়ার যুক্ত বাক্যে ভার্বের পরে সাবজেক্ট থাকে। তাহলে ভার্বের পরে সাবজেক্ট কোনটা? আ ফুল বুক। তাহলে এখন আসি, হিয়ার বা দেয়ার যুক্ত বাক্যে ভার্বের পরে যখন সাবজেক্টটা থাকবে, তখন ওই সাবজেক্টটা কি হবে? নাউন অথবা নাউন ফ্রেজ। এখন আমরা অনেকে মাথায় আমাদের চিন্তা হচ্ছে যে নাউন অথবা নাউন ফ্রেজ বলতে কি বুঝি। বেসিক্যালি এখানে বলা হয়েছে ফোন বুক। যদি বলা হতো ফোন বুক, তাহলে সেটা হচ্ছে কি? নাউন। আর যখন কোনো একটা নাউনের আগে কোনো আর্টিকেল থাকবে, তখন হয়ে যাবে সেটা নাউন ফ্রেজ। আর এই বাক্যে ফোন বুকটা হচ্ছে কি? সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, আর হিয়ারটা হচ্ছে কি? এই বাক্যে অ্যাডভার্ব। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে হিয়ার বা দেয়ার যুক্ত বাক্যে ভার্বের পরে যে সাবজেক্টটা থাকবে, আর একটা বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রনাউন। বেসিক্যালি হিয়ার বা দেয়ারে ভার্বের পর যে নাউনটা থাকবে, সেটা নাউন হতে পারে, নাউনের ফ্রেজ হতে পারে। নাউন বা নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ আমরা কীভাবে চিনবো? কোনো একটা নাউনের আগে যদি কোনো আর্টিকেল থাকে, সেটা নাউন ফ্রেজ, আর যদি আর্টিকেল না থাকে, সেটা হচ্ছে নাউন। আর ওই নাউনটা যদি সিঙ্গুলার হয়, তাহলে এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। আর নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা হবে কি? প্লুরাল। অর্থাৎ ফুল বুক এখানে কি? একটা ফুল বুককে নির্দেশ করতেছে। তাহলে এই জন্য ভার্বটা কি? ইজ বসেছে। আর যদি বলা হতো দ্য ফুল বুকস, তাহলে এখানে হিয়ার পরে আর বসিয়ে দিতে হতো। ওকে, আমরা আরেকটা জিনিস জানবো, সেই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে প্রেডিকেট মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মনে আছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে বেসিক্যালি V1 প্লাস অবজেক্ট অথবা কি এক্সটেনশন। অনেক সময় দেখা যাচ্ছে ডু নট অথবা ডোন্ট অথবা ডু নট প্লাস V1 প্লাস কি অবজেক্ট অথবা কি এক্সটেনশন লাস্টে ফুল স্টপ। অনেক সময় দেখা যাচ্ছে প্লিজ অথবা কাইন্ডলি, তারপর হচ্ছে V1 প্লাস কি অবজেক্ট অথবা কি এক্সটেনশন। এই বাক্যে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে বাক্যটা শুরু হচ্ছে V1 দ্বারা, তারপর হচ্ছে ডোন্ট অথবা ডু নট প্লাস কি V1, অর্থাৎ এই বাক্যকে V1 অথবা ভার্ব দ্বারা শুরু হয়েছে। V1টা কি? V1 বলতে আমরা যেটা বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর V2 দ্বারা জানি ভার্বের পাস্ট ফর্ম, আর V3 দ্বারা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে শুরুতে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। অনেক সময় আমরা কি V1 দিয়ে শুরু না হয়ে ডোন্ট অথবা ডু নট, তারপর V1 থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, অবশেষে ফুল স্টপ। আবার অনেক সময় প্লিজ বা কাইন্ডলি, প্লিজ অথবা কাইন্ডলি, তারপর V1, তারপর অবজেক্ট এক্সটেনশন। অনেক সময় নেভার, অনেক সময় কি নেভার থাকতে পারে, প্লিজ বা কাইন্ডলি জায়গায় কি থাকতে পারে? নেভার থাকতে পারে। অনেক সময় কি লেট দিয়ে বাক্য শুরু হতে পারে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ভার্ব দিয়ে বাক্য শুরু হয়, তাহলে এই বাক্যের সাবজেক্টটা কি থাকে? উচ্চ থাকে। যেহেতু সাবজেক্টটা উচ্চ থাকে, তাহলে কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে। তাহলে আমরা এই বাক্যে
প্রেডিকেটটা কিভাবে নির্ণয় করবো? ভার্ব থেকে বাকি অংশ হচ্ছে কি প্রেডিকেট, আর বেসিক্যালি প্লিজ কাইন্ডলি এরা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে যেহেতু এরা অ্যাডভার্ব, তাহলে এদেরকে প্রেডিকেট বলে গণ্য করা হবে না। তারপরে বাকি অংশটুকু হচ্ছে কি, বাকি অংশটুকু হচ্ছে সেটা প্রেডিকেট। তো এইখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা বাক্যে অবজেক্ট অথবা কি এক্সটেনশন, কিভাবে এক্সটেনশনটা নির্ণয় করতে হয় সেটা আমরা পরের ভিডিও সেটা আমরা ক্লিয়ার করবো। তবে বেসিক্যালি এখন জেনে রাখি, ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি দিয়ে যে কোনো বাক্য শুরু হয়, তাহলে প্লিজ বা কাইন্ডলি সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর ওটাকে প্লিজ বা কাইন্ডলি শব্দটাকে কি করা হবে না, প্রেডিকেট হিসেবে গণ্য করা হবে না, আর ভার্ব থেকে কি প্রেডিকেট হিসেবে গণ্য করা হবে। আর একটা বাক্যে প্রেডিকেট হিসেবে বসতে পারে কারা কারা, ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। আর আমরা কিভাবে সাবজেক্টটা নির্ণয় করবো ইজি ওয়েতে, কোনো একটা বাক্যে ফার্স্টলি আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করবো, এবং ভার্বটাকে আইডেন্টিফাই করার পর সেই ভার্বটাকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবো, কে বা কারা দ্বারা প্রশ্ন করবো। কে দ্বারা যদি উত্তর আসে তাহলে সেই বাক্যের সাবজেক্টটা হবে সিঙ্গুলার, আর যদি কারা দিয়ে উত্তর আসে সেই বাক্যের সাবজেক্টটা হবে প্লুরাল। তাহলে আমরা এইভাবেই কি করতে পারি, একটা বাক্যের সাবজেক্ট এবং প্রেডিকেট নির্ণয় করতে পারি। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেসিক্যালি ক্লাসটা দেওয়া হয়েছে সামনে যারা ক্যাডেট পরীক্ষা দিয়ে যাচ্ছ, আগামী 3 মাস পর যারা ক্যাডেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বেসিক্যালি ক্লাসটা ডেডিকেট করা হয়েছে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ক্যাডেট অ্যাডমিশন কোচিং, ক্যাডেট অ্যাডমিশন কোচিং, সেখানে প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবা। আর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। প্লিজ যত বেশি কমেন্ট, লাইক, শেয়ার করবা, তত বেশি তোমাদের যে ইন্সপিরেশনটা, অনুপ্রেরণাটা, সেটা পেলে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাবো। আর আমি আমার খুব ইচ্ছা আছে তোমাদের এই 2 মাসে অনেকগুলো ভিডিও বানাবো, বেসিক্যালি শুধু ইংলিশের উপর না, আমি এদের উপর ভিডিও বানাবো, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, তারপর হচ্ছে আইসিটি ইত্যাদি। আমরা ধাপে ধাপে ভিডিওগুলো আপলোড করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।